পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ২৬৩ বিডিআর সদস্যের জামিন শুনানি হবার কথা রয়েছে আজ। এর আগে গেল ১০ এপ্রিল ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল ২-এ এই জামিন শুনানি ও সাক্ষ্য গ্রহণের দিন ছিল। তবে সেদিন বিচারক অসুস্থ থাকায় কোনো শুনানি বা সাক্ষ্য গ্রহণ হয়নি। তাই ভারপ্রাপ্ত বিচারক শুনানির জন্য আজকের দিন ঠিক করেন। এর আগে গত ১৯ জানুয়ারি নিম্ন আদালতে খালাসপ্রাপ্ত ১৭৮ বিডিআর সদস্যের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল না থাকায় একই আদালত তাদের জামিনের আদেশ দেন। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের নামে হত্যা করা হয় ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জনকে। দর্শক, বিডিআর সদস্যদের জামিন শুনানির আরও খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, শুনানির কি তথ্য রয়েছে এই মুহূর্তে আপনার কাছে? আর আগের দিন তো শুনানি হয়নি, দর্শকদের যেমনটি বলছিলাম, যে আজকের পরিস্থিতি কেমন দেখছেন? লাবণী, আসলে এই শুনানি কিন্তু শুরু হয়েছে এবং শুনানির শুরুতে যেমনটি আমরা দেখেছি যে সাক্ষীকে হাজির করতে দেরি করাই কিন্তু আসলে আসামি পক্ষ এবং রাষ্ট্রপক্ষ দুই পক্ষের আইনজীবীদের মধ্যে কিন্তু উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে এবং এরপরে আমরা দেখেছি যে আসলে আদালতের কার্যক্রম শুরু হয়েছে। সেই সঙ্গে যে সাক্ষ্য গ্রহণ এবং একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে আজকে, সেটিও অনুষ্ঠিত হচ্ছে। তো আজকে যিনি সাক্ষী দিচ্ছেন তার নাম মেজর জাহিদি আহসান হাবিব। তিনি তার সাক্ষ্যতে যেমনটি উল্লেখ করেছেন যে তিনি মাদকের বেশ কয়েকটি বড় চালান ধরায় কিন্তু আসলে তাকে পুরস্কার নেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি পিলখানায়। তো সেদিন তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে যাওয়ার পর সকাল ৯টার কিছু সময় পর কিন্তু আসলে যখন ঘটনাটি শুরু হয় তখন তিনি তার সাক্ষ্যতে যেমনটি বলেছেন যে তিনি তার এক সময়কার কমান্ডিং অফিসার মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকীকে ফোন দেন এবং ফোনে তিনি সেখানের পরিস্থিতি জানান এবং সাহায্যের আবেদন করেন এবং সেই সঙ্গে বিডিআর এর তৎকালীন ডিজি শাকিল আহমেদকেও তিনি আসলে সেই কলে ধরিয়ে দেন এবং তবে তিনি আদালতকে জানিয়েছেন যে শাকিল আহমেদের কাছে ফোন দেওয়ার পরে কিন্তু তারেক আহমেদ সিদ্দিক তার ফোনটি কেটে দেয়, এমনটি কিন্তু তিনি জানিয়েছেন এবং এরপর তিনি সাক্ষ্যতে যেমনটি বলেছেন যে আসলে এই ঘটনাগুলোর যখন ঘটছে তখন দরবার হলের ভেতরে যারা উপস্থিত ছিলেন, জিওসি সহ বিডিআর জওয়ানরা যারা উপস্থিত ছিলেন, তারা কিন্তু জাগো বলে একটি হুঙ্কার দিয়ে তারা কিন্তু আসলে বের হয়ে যান এবং চারপাশ থেকে দরবার হলকে ঘিরে ফেলেন এবং তারপর কিন্তু আসলে বিস্ফোরণ এবং গোলাগুলির যে মাত্রা সেটি আসলে অনেকটাই বেড়ে যায়। এর আগে কিন্তু এখনো কিন্তু সাক্ষ্য গ্রহণ চলছে এবং আমরা এর আগেও যেমনটি দেখেছি টানা ২ থেকে ৩ ঘন্টা কিন্তু আসলে একজনের সাক্ষ্য গ্রহণ চলে। এরপর হয়তোবা এই সাক্ষ্য গ্রহণের পর কিন্তু এই যে জামিন শুনানি হয়েছিল, যার আদেশ গত ৩ দফায় পেছানো হয়েছে, সেই জামিন শুনানির আদেশ কিন্তু হয়তোবা আজকে হতে পারে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং সেই সাথে শুনানিও যে নিবিড়, আপনি থাকুন সেখানে, তথ্য সংগ্রহ করতে থাকুন। আমরা নিশ্চয়ই এ ব্যাপারে আরও তথ্য আপনার মাধ্যমে পরবর্তী সংবাদে দর্শকদের জানানোর চেষ্টা করব।